আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো আপনারা কেমন আছে একটু তো কমেন্টে জানাতেই পারেন। আর ও দুটো পড়েছে, বুঝতে পারছেন, চাল নিয়ে এসেছি পাখিয়ে দেবো, তো একটু দূরেই দেবো চালটা। আয় আয়, তো চালটা দিয়ে দিলাম, ওরা এখন আসবে, সব একে একে খাবে। তো চলুন মোটের ওপর দিনটা শুরু করলাম। দেখি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আজকে সকাল থেকে আপনাদের সঙ্গে কাজ শেয়ার করা হয়নি, রোজ রোজ আপনাদের কাজ দেখতে ভালো লাগবে না। আজকে কাপড় কাচা হয়ে গেছে, উঠান ঝাঁট হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন যাব ব্রেকফাস্ট বানাতে। আর ওই দেখুন চলে এসছে, ওরা খাচ্ছে। তো ওরা এখন খেতে থাক, চলুন রান্নাঘরে যাই। তো ব্রেকফাস্টটা এখন কদিন থেকে অন্যরকম চলছে, স্মুদিটা বানাবো। একঘেয়েমি খাবার খেতে খেতে না বোরিং লাগছে, ওই জন্য একটু নতুনত্ব থাকলে ভালো লাগবে। তো রান্নাঘরে চলে এসছে, আর এখন কদিন এই খাবারটাই চলবে। তো চলুন আগে খাবারটা বানাই, তারপরে আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করব। তো সকালে ব্রেকফাস্টে এখানে রেডি করে নিয়েছি স্মুদিটা। তো এতে অনেক কিছু মেশানো আছে, শর্টে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। খাবো, হাজব্যান্ড খেয়েছে আর ছেলেও খাবে। এখন আমাদের এই নতুন খাবারটা চলছে ব্রেকফাস্টে। এখন আর অন্য কিছু ফল টল না, ডিম না, এখন এগুলোই খাবো। দেখা যাক কদিন খেতে পারি এগুলো, তারপরে যখন বোরিং লাগবে তখন চেঞ্জ করব। তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো এখানে ভাত রান্না হয়ে গেছে, আর আজকে এক পদই বানাবো। আর এই দেখুন এই তেলের ডিব্বাটা কি সুন্দর তেল দেওয়া হচ্ছে, এই দেখুন খুবই সুন্দর তেলটা পড়ছে। তো যাই হোক, এখানে আলু, পটল, কলা, তার সঙ্গে মাছের ঝোল বানাবো। তো বল মাছ ছিল কর পিস, তো এটা দিয়ে আজকে একটাই সবজি তরকারি বানাবো, মানে সবজি মাছ মিশিয়ে বানাবো। তো চলুন রান্না কমপ্লিট করি। প্রচণ্ড গরম করছে আজকেও। তো এইমাত্র রান্না কমপ্লিট করলাম। এখানে মাছ, আলু, কলা, পটল দিয়ে ঝোল বানিয়েছি। আর এই লঙ্কাগুলো গোটাগুলো ছাড়িয়ে রাখলাম। আর এখানে তো ভাত হয়ে গেছে, তার খুললাম না। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু, একটাই তরকারি বানিয়েছি সব মিলিয়ে। আর এই লবঙ্গগুলো নরম হয়ে গেছিলো, ওই জন্য একটু রোদ দিয়েছিলাম। আবার মেঘ চলে এসছে, উঠিয়ে নিয়ে আসলাম। তো দেখি এখন যদি শক্ত হয়ে যায় কোটোর মধ্যে ঢোকাবো। আর এখানে আনারসের একটু পেয়ারা কাটা হয়েছে। এখন বাজছে 11:30। তো এটা এখন একটু খাওয়া হচ্ছে। তো এতক্ষণ গতকালে ভিডিওটা এডিট করছিলাম, পোস্টে দিলাম। জানি না কটার সময় আপনারা পাবেন, যেহেতু গত পরশু কোনো ভিডিও যায়নি, তো ওই জন্য সকাল করে ভিডিওটা পোস্ট করার চেষ্টা করলাম। তো রান্না হয়ে গেছে, ছেলের খাওয়াও হয়ে গেছে। ডিম নিয়ে এসছে, ডিম শেষ হয়ে গেছিলো। আজকে মাছ রান্না করেছি, ছেলে তো খাবে না, তো ওই জন্য ডিম নিয়ে এসে ডিম পোস্ট করে দিয়েছি। 3টে দিয়ে একসাথে ও ভাতটা খেয়ে নিয়েছে। আর হাজব্যান্ডও মনে হয় খাচ্ছে। আমি এখনও গোসল করিনি, সিঁড়িটা ঝাঁট দেওয়া বাকি আছে, ওটা ঝাঁট দেবো। আজকে আর ঘর মুছবো না। আর মেয়ে ফোন করেছিল, প্রচুর কথা হলো। তো গতকালের ভিডিও তো বলেছি কি কি বলেছে মেয়ে। তো আবার গোসল টোসল করি, বিকালের দিকে আপনাদের সঙ্গে শেয়ার করবো মেয়ে কি কি বলেছে। তো অনেকদিন পর খেতে ইচ্ছে করলো কফি। তো একদম এটা প্লেন কফি, না চিনি না দুধ, কিছুই নেই, প্লেন কফি বানিয়ে নিয়ে এসেছি। তো বাটারটাও শেষ হয়ে গেছে, তা না হলে বাটার দিতাম একটু। তো এটাই খাবো এখন, খিদে পেয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। এ সময় সাধারণত খিদে পায় না, কিন্তু খিদে পেয়েছে, কিছু করার নেই। তো এখন কফিটায় বসে বসে কফিটা খাই। তো এটা গরম জল খাওয়াই হচ্ছে, তার সঙ্গে একটু কফি, তো ব্ল্যাক কফি। তো চলুন কফি খাওয়াটা কমপ্লিট করি। তো এই মাত্র রুটি বানানোটা কমপ্লিট করলাম। তো এই তো রুটি। তো এখন একটু হাঁটাহাঁটি করব, ছাদের দিকে যাব। এই তো ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এগুলো ভালো করে ক্লিন করলাম। তো চলুন এখন যাই ছাদের মধ্যে, একটু হাঁটাহাঁটি করব। রান্নাঘরটা যদি ক্লিন না দেখি তাহলে কিন্তু আমার মন মেজাজ খারাপ হয়ে যায়, মানে মাথাটাই গরম হয়ে যায়। সকালবেলা উঠে পরিষ্কার রান্নাঘর দেখতে পাবো, বেশ আমার ভালো লাগবে। একদম চকচক করবে রান্নাঘরটা, সমস্ত কিছু ভাঙাচোরা, আর রান্নাঘরটা ভাঙাচোরা, কিন্তু আমি সবটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা ভালো রান্নাঘর বানাবো, মানে এই রান্নাঘরটাই মডিউলার করব। শেড দেওয়া হবে, তারপরে এই যে এগুলো আছে তাকটা, এদিকে যে আলমারিটা আছে, এগুলো সব ওখানে নিয়ে যাওয়া হবে। আর সবটা তো আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন, অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছেন, চলুন এখন বাইরে যাই। তো রাতে ডিনারে এখানে আছে মাছের তরকারি, মাছ, পটল, আলু, কলা, আর এই আছে রুটি, একটু ভাতও রয়েছে। তো যদি কেউ ইচ্ছা করে তাহলে ভাতটা খেলেও খেতে পারে।
এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে, তো সিনেমা দেখছে, আর আমি এখানে খাবো। তো চলুন ডিনারটা কমপ্লিট করি। তো এটাই হচ্ছে রাতের ডিনার। আর ছেলের জন্য, এগুলো তো ছেলে খাবে না, ছেলের জন্য ডিম ভুজিয়ে করে এনে দেবো। তো ছেলে এখন আছে জিমে, জিম থেকে আসবে, তারপর ওকে খাবারটা দেবো। তো রাত পার করে আজকেও সকাল হয়ে গেছে। তো প্রায় দিন এরকম হয়েই থাকে, মানে রেগুলারই এরকমই হচ্ছে। রাত্রিবেলা ভিডিও রাত্রিবেলা খুবই কম শেষ করা হয়। তো মন মেজাজও খুব একটা ভালো নেই, একটু টেনশনেও ছিলাম ওই জন্য। তো মেয়ে মোটামুটি ভালো আছে, তার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার মেয়ে সুস্থ আছে। তবে পায়ে সে কুনির সমস্যাটা একটু আছে, পুরোপুরি এখনও সারেনি। আমি কালকে ভিডিও কলে দেখেছিলাম। আর আজকে আমার ডেইলি ভ্লগ তো স্টার্ট করা হয়েছে। আর আপনারা আমার এরকম ভিডিও, মানে কাজকর্মের ভিডিওটা বেশি দেখছেন, না এই যে অল্প অল্প জিনিস দেখাই সেটা আপনারা বেশি দেখছেন, মানে কোনটা আপনাদের ভালো লাগছে আমি বুঝতে পারছি না। ওই জন্য আপনাদের সঙ্গে কিন্তু আমি রেগুলার কাজ শেয়ার করছি না। তো আগামীকাল আবার কিছু কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আবার ডেলি ভ্লগে যেটা দেখাচ্ছি, তো আগামীকাল সেটা আবার দেখতে পাবেন। তো যাই হোক, কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। মানে আমার তো ভালো মন্দ সবটা আপনাদের সঙ্গে শেয়ার করি, হলো আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। তো কয়েকদিন হলো, বেশ কয়েকদিন হয়েছে, আমার বড় জামাইবাবু বা বড় বোনাই যাই বলুন না কেন, তো আর বোনের শাশুড়ি গেছে বাংলাদেশ। আর বাংলাদেশের পরিস্থিতি তো আপনারা জানেন এখন কি পরিস্থিতি চলছে, নেটওয়ার্ক অফ হয়ে আছে। আমি যে দিশার ব্লগ দেখি তাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। তবে গত পরশু মনে হয় একটা ভিডিও দিয়েছিল, তো ওখানেও ওনারা একটা সবাই মিলে জমায়েত করে একটা স্লোগান দিচ্ছিল, সেগুলো দেখলাম। তো আমি যে দিশা ব্লগের মানে বড় ফ্যান এক কথা বলতে পারেন। আয়া দাহিল আমার বেশ ভালো লাগে ওদের দেখতে, ভিডিওটা আমি অনেক বছর আগের থেকেই দেখি। আর জান্নাত বৃষ্টি আছে তার ভিডিওটা দেখি। তো যাই হোক, সেসব কথা না বলি, আমি যেটা বলার জন্য আসলাম, মানে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আমার কয়েকদিন হলো আমার বড় বোনাই আর হচ্ছে আমার বড় বোনের শাশুড়ি গেছে বললাম বাংলাদেশ। তো তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, মানে নেটওয়ার্ক অফ আছে, ওই জন্য তারাও নেটে কথা বলতেও পারছে না। তো ওই জন্য একটু মানে মনটা খারাপ করছিল যে তারা কেমন পরিস্থিতি আছে, ঠিকঠাক আছে কিনা, ভালো আছে, তো এগুলো মনে মনে হচ্ছিল। তো 2 দিন পরে মনে হয় গতকালে বোন আমাকে ফোনে বলল যে একটু কথা হয়েছে, ভালো আছে সব। আর সমস্যা হচ্ছে বলে তো নেটওয়ার্ক অফ আছে, ওই জন্য তো কোনো জায়গাতেই কোনো ভিডিও কল অডিও কল নেটের সাথে, মানে নেটওয়ার্ক অফ মানে সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তো পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসলে হয়তো তারাও বাড়ি আসবে। তো আল্লাহর কাছে দোয়া চাই, যেসব ছাত্রছাত্রীরা অনেকেই এই যে একটা সমস্যা চলছে, এই সমস্যার মধ্যে কিন্তু অনেক ছাত্রছাত্রী শহীদ হয়েছেন, তা আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, এতটুকু দোয়া চাইবো। তো আপনারাও দোয়া করবেন তারা যেন জান্নাত পায়। তো তাদের নিজের অধিকারের জন্য তারা লড়ছে। তো কি বলবো, মানে সব দেশে কিন্তু এরকম কম বেশি সমস্যা আছে, সেসব মতামতে আমি যেতে যাচ্ছি না, আমার মতামত আমি জানাচ্ছি না। সব মিলিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো এইটুকু বলা ছিল যে মানে মনটা খারাপ করছিল যে ভাইরা কেমন আছে, ভাইয়ের মা কেমন আছে, খবর সেরকম পাওয়া যাচ্ছে না, তাহলে সব ঠিকঠাক আছে কি না, এই একটা টেনশন কাজ করছিল। তো যাই হোক, একটু স্বস্তি পেয়েছি। গতকালে ফোনে শুনলাম যে না ঠিক আছে, অন্য কোনো একটা জায়গাতে গিয়ে হয়তো মানে 2-1 সেকেন্ড ফোনে কল হচ্ছে কিন্তু নেটওয়ার্ক অফ আছে, ওই ভিডিও কল অডিও কল এগুলো হচ্ছে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকে তো ডেইলি ভ্লগটা আবার স্টার্ট করেছি, বুঝতে পারছেন মেঘলা ওয়েদার, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গোসল করতে যাব। তো ভাবলাম ভিডিওটা শেষ করে যাই। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.